আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই ঘাসটা কিন্তু খুব সহজে আপনি রোপণ করতে পারবেন। এই ঘাসটা যে কোনো মৌসুমে রোপণ করা যায়। এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে। এটা ক্যালসিয়াম যুক্ত ঘাস। এই ঘাসটা গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকে। এই যে এখানে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমরা চারা রোপণ করেছিলাম। চারা থেকে এই ঘাসগুলো হয়েছে, কিন্তু একটি ঝোপাও আপনার মিস হয় না। এর কারণ হচ্ছে আমরা এখানে চারা রোপণ করেছিলাম, পরিপক্ক চারা রোপণ করলে দেখা যায় আপনার প্রত্যেকটা চারাই কিন্তু আপনার হবে, কোনো নষ্ট হয় না। আর কাটিং এর দিক থেকে দেখা যায় আপনার কাটিং মাঝে মাঝে কিছু গ্যাপ যাবে। তো এই জন্য দেখা যায় আপনি যদি চারা রোপণ করতে পারেন, তাহলে খুব সহজে এই ঘাসটা আপনি গরু ছাগলকে খাওয়াতে পারবেন। এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এই ঘাসে পাতা অনেক বেশি। দেখেন, এই ঘাসটা রোপণ করেছি প্রায় 2.5 মাস বয়স হবে, কিন্তু 2.5 মাস হলে আপনার এখানে আরেকটা দিক হচ্ছে, আপনার এই ঘাসটা কিন্তু আমরা যদি এখন গরু ছাগলকে খাওয়ানোর দরকার হতো, তাহলে কিন্তু আমরা খাওয়াতাম। কিন্তু আমাদের এই ঘাসটা রেখেছি আমরা এখান থেকে চারা উৎপাদন করব, এই বিধায় আমরা রেখেছি। দেখা যায় এই জন্য আমরা কাটতেছি না, এই ঝোপাগুলোর থেকে আমরা চারা সংগ্রহ করব। দেখা যাচ্ছে এই যে দেখেন, আমরা যেখানে শিকড় বের হচ্ছে, এই যে শিকড় দেখতে পাচ্ছেন বের হচ্ছে, এরকম শিকড় বের হলে আমরা ধরে নেব যে এইখান চারাগুলা রোপণ করার একেবারে উপযুক্ত সময় হয়েছে। দেখতে পাচ্ছেন শিকড় কিভাবে চলে এসেছে। প্রত্যেকটা চারার ভিতরে শিকড় কিন্তু অলরেডি চলে এসেছে। তো আপনারা যদি এই ঘাসের পরিপক্ক চারা যদি সংগ্রহ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।